আচ্ছা বলো তো এই কৌটোতে কি রয়েছে? এর মধ্যে রয়েছে একটা খাবার। তো যেটা হয় না, অনেক জায়গায় অনেক রকমের খাবার আছে যেই খাবারটার সাথে সেই জায়গার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যেরকম ধরো ইডলি ডোসা শুনলে মনে হয় সাউথ ইন্ডিয়ান, ধোকলা শুনলে মনে হয় গুজরাতের কথা। আবার ক্ষীর দই কিংবা লাল দই বা মিষ্টি দই শুনলেই মনে হয় আমাদের বাংলার কথা। ওই দেখো লরিকেটটা কি সুন্দর ওয়াটাল গাছের উপরে রয়েছে। আসলে এখন অস্ট্রেলিয়াতে তো শীতকাল প্রায় শেষ, জুন থেকে অগস্ট অবধি শীতকাল থাকে, আর তারপরে সেপ্টেম্বর থেকে শুরু হয় বসন্তকাল। তো এই শীতের শুষ্কতা শেষ হতেই এসে যায় ঋতুরাজ বসন্ত। আর সেই জন্যই প্রচুর পাখির আনাগোনা এই সময় হতে থাকে। আসলে প্রকৃতি তো একটা নতুন রূপে সেজে ওঠে এই সময়। তোমাদের কিছুদিন আগেই দেখিয়েছিলাম সেই লরিকেটগুলো স্নান করছিল, আর দেখো আজকে এই গাছের মধ্যে রয়েছে। আবার উড়ে চলে গেল আমার সজনে গাছে, ওখানে আবার দেখছে আর ডাকছে, কি যে চমৎকার লাগছে। আর ওইদিকে দেখো ফেন্সের উপরে এটা ফ্যানটেল, তো অনেকটা দোয়েল পাখির মতোই দেখতে, সে আবার এসে হাজির হয়েছে, তো রোজ আসে দেখা করতে। চলো তাহলে খুলে দেখাই এর মধ্যে কি রয়েছে। এই দেখো দই। তো অস্ট্রেলিয়াতে এরকম করে সাধারণত দই বিক্রি হয়। এটা হলো তোমার টক দই। কি সুন্দর গাঢ় দই, হোল মিল্ক ইয়োগার্ট। আমাদের ওখানে গেলে যেরকম মিষ্টি দই চাইলেই পাওয়া যায়, খুঁড়িতে করে বিক্রি হয়, ভীষণই মিস করি জানো তো। এখানে সাধারণত এরকম খুঁড়িতে করে দই, মাটির হাঁড়িতে করে দই ফই তো পাওয়া যায় না। আর লাল দই কিংবা ক্ষীর দই তো একদমই পাওয়া যায় না। তো যখনই কলকাতায় যাই, মানে লিস্টে থাকে যে কি কি করব না করব, কি কি খাবো না খাবো, সবার আগে থাকে এই ক্ষীর দই কিংবা মিষ্টি দই, কিন্তু খেতেই হবে। আসলে এখানকার যে ইয়োগাট ইয়োগাট আর আমাদের ওখানে তো কার্ড বলা হয়, দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। তবে যেহেতু এখানকার যে কোনো মিল্ক প্রোডাক্ট ভীষণই ভালো, রেগুলার খাই কোনো না কোনো মিল্ক প্রোডাক্ট। বাগানে দেখো কত সুন্দর হয়েছে রক্ত গাঁদাগুলো। কিছুক্ষণ আগেই আমার বাড়িতে কথা হচ্ছিল, তো তখন দেখাচ্ছিলাম ফুলগুলো। আমার মা মন্দিরে পুজো দিতে যাচ্ছিল, তো যাওয়ার আগে ফুলগুলো দেখে বলছে, ওরে বাবা কত ফুল হয়েছে, কি সুন্দর থোকা থোকা গাঁদা ফুলগুলো ফুটে রয়েছে। আর ওই যে দেখো পাখিটা এরকম গটগট করে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যেন র্যাম্প ওয়াক করছে। তো ওটা হলো প্লাভার। এই সময় ওরা ডিম দেয়, মাটিতে খুঁড়েই আর কি মাটিতে ডিম দেয়। তো আবার সেই ওই কুকাবুড়াটা এসেছে, এসে বসে আছে লাইট পোস্টের উপরে। ওইদিকে লরিকেটটা সজনে গাছে বসেছিল, যা উড়ে গেল। তো এরকম পাখির এত আনাগোনা, আগে সময়টা ভালোই কাটে।